ব্রেকডাউন করতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শূন্য থেকে গড়ে তুলতে হবে। প্রাতিষ্ঠানিক যদি মেরুদণ্ডটা ঠিক না থাকে, আপনি কোনোভাবে আমরা বাংলাদেশ 2.0 দিকে এগিয়ে যেতে পারবো না। যোগ্য হওয়া সত্ত্বেও কিছু করতে পারে নাই, তাদেরকে এখনো স্পেস দেওয়া হচ্ছে না। এখন যারা খেয়ে আসছে তারা নতুন করে হয়েছে বঞ্চিত। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন আছে, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি যে হাসিনার আমলে যে যারা নির্বাচিত তারাই এখনো নেতৃত্ব পর্যায়ে আছে। তো আমরা যদি পিরামিডের উপরেরটাকে সরাই দেই কিন্তু পিরামিড পুরোটাকেই বলবৎ রাখি, সেই পিরামিড ভেদ করে তো ওপাশে যেতে পারবো না। আমরা যেটা চাচ্ছি যে আফটার দ্য রেভলিউশন, এই গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন করে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা বারবার বলেছি এবং এই দেয়াল লিখনিগুলোও কিন্তু বলেছে যে এই প্রতিষ্ঠানগুলোকে নিচের থেকে বটম টু আপ সাজাতে হবে। কিন্তু আপনার প্রতিষ্ঠানটাকে মনে করছেন যে আমি এভাবে রেখে দিব, পিরামিডটাকে রেখে দিয়ে শুধু উপরে ইটটা ফেলে দিয়ে আমি করতে পারবো, পারবেন না। আপনাকে টোটাল ব্রেকডাউন করতে হবে। আমি একজন কোম্পানি লয়ার এক্সপার্ট। তো কোম্পানি লয়ার এক্সপার্ট হিসেবে আমি জানি আপনি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার 120 দিনের মধ্যে একটা আপনাকে নির্বাচন দিতে হবে। কিন্তু এই বিভিন্নভাবে এই নির্বাচনটাকে বন্ধ করে রেখে হাইকোর্টকে ব্যাডভাবে খারাপভাবে ইউজ করে আপনাদের নির্বাচনটাকে বন্ধ করে রেখে অ্যাকচুয়ালি কী করছে, আপনাদের যে গণতান্ত্রিক অধিকার, আপনাদের নিজস্ব নেতৃত্ব বেছে নেওয়ার যে অধিকার, সেটাকে খর্ব করছে। এবং বাই দ্যাট এই খর্ব করার মাধ্যমে তারা কি করছে, এই প্রতিষ্ঠানটাকে আমি রিসার্চ করে দেখতে পেয়েছি যে বেসিসের সাথে কোরিয়ার এমবাসির কিছু কাজ হয়েছে, কোরিয়ান ডেস্ক করা হয়েছে, জাপানের আইটি এক্সচেঞ্জ হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাট কিভাবে হবে যদি আপনার নেতৃত্ব না থাকে? কারা এই ডিলগুলো করবে? সেই ডিলগুলো করার মতো লোক না থাকলে কি হবে? আদতে এই জায়গাটাকে স্থবির করে দিয়ে, কোনো নির্বাচন হতে না দিয়ে আপনাদের এই প্রতিষ্ঠানটাকে একটা অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে দেখানো হবে যে এরা কোনো কাজের না। তো যারা এতদিন খেয়ে আসছে তাদেরটাই কিন্তু চলে যাচ্ছে, কিন্তু যারা এতদিন যোগ্য হওয়া সত্ত্বেও কিছু করতে পারে নাই, তাদেরকে এখনো স্পেস দেওয়া হচ্ছে না। এখন যারা খেয়ে আসছে তারা নতুন করে হয়েছে বঞ্চিত লীগ, তাই তো? যে আমরা বঞ্চিত ছিলাম, কিন্তু আসলে যখন আপনি ভালো করে দেখবেন যে দেখা যাবে যে এরা কখনোই খারাপ ছিল না। তো আমরা যে এই যে আলাদা করতে পারি নাই, এটাও আমাদের একটা ফেইলিয়ার যে আমরা আলাদা করতে পারি নাই। কিন্তু 1 বছর পার হওয়ার পরও যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদেরকে ওখান থেকে ইউটার্ন করতে হবে, এই পিরামিডটাকে ভাঙতে হবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শূন্য থেকে গড়ে তুলতে হবে। কারণ প্রাতিষ্ঠানিক যদি মেরুদণ্ডটা ঠিক না থাকে, আপনি কোনোভাবে আমরা বাংলাদেশ 2.0 দিকে এগিয়ে যেতে পারবো না। এবং বাংলাদেশ 2.0 দিকে এগিয়ে যাওয়ার একটা সবচেয়ে বড় মাধ্যম হলো ডিজিটালাইজেশন প্রপারলি যদি না হয়, তাহলে আমরা কিন্তু এই সুবিধাটা, এই যে 21st সেঞ্চুরিতে আমরা বারবার বলি আমরা 21 শতকে এসে গেছি, কিন্তু 21 শতকে এসে আমরা কিন্তু 19 শতকের মতো কাজ করি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে। এবং এই 21 শতকে আসতে হলে বেসিসকেই লাগবে তার ফাইনেস্ট ফর্মে। আমি আশা করি আপনারা আপনাদের যে প্রতিবন্ধকতা আছে এগুলো কাটিয়ে উঠবেন এবং শীঘ্রই সবচেয়ে ভালো মুডে চলে আসবেন। ধন্যবাদ।